সবাইকে সুস্বাগতম। আমি একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি আজকে, ক্লাস 10-এর রাসায়নিক গণনা। প্রত্যেকবার মাধ্যমিকে এখান থেকে অঙ্ক তো আসেই, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তোমরা জানো ক্লাস 7-8-এ শিখে এসছো রাসায়নিক সমীকরণ কি, বিক্রিয়ক বা বিকারক ও বিক্রিয়াত পদার্থের সংকেত সহযোগে যে বিক্রিয়াকে যেভাবে প্রকাশ করা হয় রাসায়নিক সমীকরণ বলে। যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের বিকারক বলে, যারা বিক্রিয়ার পরে উৎপন্ন হয় বিক্রিয়াত পদার্থ বলে। এগুলো সব শিখে এসছো 7-8-এ। এখান থেকে আমরা কি কি পাই তাও তোমরা জানো। দু ধরনের জিনিস আমরা পাই, গুণগত তত্ত্ব, অর্থাৎ বিক্রিয়ক কারা, বিক্রিয়াজাত পদার্থ কারা, তাদের চিহ্ন সংকেত বা সমীকরণগুলো আমরা পাই। পরিমাণগত তত্ত্বের মধ্যে আমরা এদের ভরের সম্পর্ক, অর্থাৎ কি পরিমাণ বিকারক বিক্রিয়া করে কি পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করেছে, আয়তনের সম্পর্ক, এইগুলো আমরা পাই। আর এই রাসায়নিক গণনা করতে গেলে আমাদের কতগুলো বেসিক সূত্র জানার দরকার। তার মধ্যে ভরের সংরক্ষণ সূত্র বা নিত্যতা সূত্র, এটাও তোমরা জানো যে রাসায়নিক বিক্রিয়ার আগে ও পরে পদার্থের মোট ভর একই থাকে। ভরকে আমরা সৃষ্টিও করতে পারি না, ধ্বংসও করতে পারি না। আর এই প্রসঙ্গে একটা বলি, ভর ও শক্তির নিত্যতা সূত্র, এটা আমাদের এখানে প্রয়োজন না হলেও প্রসঙ্গক্রমে বলছি যে কোনো রাসায়নিক বিক্রিয়ার আগে ও পরে ভর ও শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে। আচ্ছা, আরো কিছু জিনিস আমাদের জানতে হবে এখানে। যেমন মোল, তোমরা 9-এ পড়ে এসছো। মোল কি তোমরা 9-এ পড়েছো, আবার আমি বলি, মনে করিয়ে দিই। ওখানে আণবিক গুরুত্ব পড়েছো। আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তাকে বলা হয় 1 গ্রাম মোল। অর্থাৎ ধরো অক্সিজেনের আণবিক গুরুত্ব 32 গ্রাম অক্সিজেন মানে 1 গ্রাম মোল অক্সিজেন, বা সংক্ষেপে 1 মোল অক্সিজেন। আবার তোমরা জানো যদি গ্যাস হয় তাহলে 1 গ্রাম মোল যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার, এটাকে বলা হয় মোলার আয়তন। তার মানে 22.4 লিটার হলো মোলার আয়তন এনটিপিতে। এটা কিন্তু এনটিপিতে। তাহলে 22.4 লিটারকেও 1 মোল বলা যাবে, মানে আয়তনের রেসপেক্টে। আবার তোমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে যদি প্রকাশ করো, 22.4 লিটারের মধ্যে সবসময় 6.022 × 10⁻23 সংখ্যক অণু থাকে। তাহলে এত সংখ্যক ক্ষুদ্র কণিকাকে 1 মোল বলা হয়। 6.022 × 10⁻23 সংখ্যক ক্ষুদ্র কণিকাকে বলা হয় 1 মোল। এটা যদি এই সংখ্যক পরমাণু থাকতো তাকে বলা হতো 1 মোল পরমাণু। অর্থাৎ আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করলে যত হয় তাকে বলা হয় 1 গ্রাম মোল। আর তার আয়তন হয় সবসময় 22.4 লিটার। এইটুকু আমাদের মনে রাখলে এইখানে আমাদের কাজ চলে যাবে। আচ্ছা, আর একটা তোমরা জানবে, সেটা হলো বাষ্প ঘনত্ব। এটার আরেকটি নাম আছে, আপেক্ষিক ঘনত্ব বলা হয়। বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব। আপেক্ষিক ঘনত্ব কি জিনিস সেটা? বাষ্প ঘনত্ব বলার আগে আমি আরেকটি বলি, সেটা হলো প্রমাণ ঘনত্ব। প্রমাণ ঘনত্ব আমরা বলতে যেটা বুঝি, এনটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ভরকে বলা হয় প্রমাণ ঘনত্ব। এনটিপিতে 1 লিটার গ্যাসের ভরকে বলা হয় প্রমাণ ঘনত্ব। বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আপেক্ষিক কথাটা যখনই ব্যবহার হবে তখনও কারোর সঙ্গে তুলনা আসবে। ন্যাচারালি আমরা কেমিস্ট্রিতে হাইড্রোজেনের সঙ্গে তুলনা করি। কি সে ধরো কোনো আয়তন
গ্যাসের ভর বাই সেই আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। এটা মনে রাখতে হবে, একই টেম্পারেচার ও প্রেসার নিতে হবে। আমি যেমন এখানে এনটিপি কথাটা লিখলাম, এটা অন্য কিছু হতে পারে, একই টেম্পারেচার ও প্রেসার হতে হবে। তাহলে সংজ্ঞা কিভাবে বলা যেতে পারে, যে কোনো আয়তন গ্যাসের ভর সেই চাপ ও উষ্ণতায় সম আয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ ভারী তাকে বলা হয় বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্বটা আমাদের এখানে প্রয়োজন হতে পারে। এবার কতগুলো রিলেশন আমি লিখবো, সেই রিলেশনগুলোর প্রমাণ তোমাদের ট্রেনে নেই, না পড়লেও হবে, উঁচু ক্লাসে তোমরা দেখবে। উঁচু ক্লাসে যে বাষ্প ঘনত্ব সঙ্গে অন্য কিছু রিলেশন, বাষ্প ঘনত্বকে ন্যাচারালি ডি দিয়ে, ক্যাপিটাল ডি দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, যেমন এই একটা রিলেশন m ইকুয়াল টু 2d, m ইকুয়াল টু 2d। m হচ্ছে আণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব সমান সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব, আণবিক গুরুত্ব সমান সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব। আচ্ছা, আর একটা রিলেশন আমরা মনে রাখতে পারি, যে প্রমাণ ঘনত্ব আলোচনা করলাম, প্রমাণ ঘনত্ব সমান সমান বাষ্প ঘনত্ব ইন্টু 0.089। এই সম্পর্কগুলো আমরা মনে রাখবো। এখানে তোমাদের ডেরিভেশন বা নির্ণয় নেই, আমাদের বিভিন্ন প্রয়োজনে লাগতে পারে। তা এইবার আমি আসবো সরাসরি কিভাবে এই রাসায়নিক গণনা করতে হয় বা অঙ্কগুলো কিভাবে আসে। তোমাদের প্রথম যে কাজটি করতে হবে, সবার আগে ঠিকঠাক সমতাযুক্ত অর্থাৎ ব্যালেন্স সমীকরণটি লিখতে হবে। এবার তাদের আণবিক গুরুত্ব তোমরা লিখবে। ধরো আমি নাইট্রোজেন, আমি এখানে জানি আণবিক গুরুত্ব 28, এখানে অ্যামোনিয়া 2 ইন্টু 14 প্লাস 3 17, তার মানে 34। তাহলে এটাকে আমি যদি গ্রামে প্রকাশ করি, তাহলে 28 গ্রাম 34 গ্রাম, মানে আমার প্রয়োজন অনুযায়ী আণবিক গুরুত্ব লিখবো। এবং যদি প্রয়োজন হয় তাহলে আমি, এরা যদি গ্যাস হয় তাহলে আয়তনেও প্রকাশ করতে পারি। যেমন নাইট্রোজেনের আণবিক গুরুত্ব 28, আমি আগেই বলে নিলাম। 28 কে গ্রামে প্রকাশ করলে বলা হয় 1 মোল, তাহলে এটি 1 মোল। যদি প্রয়োজন হয়, আমার যেটা প্রয়োজন আমি সেটাই করব, 1 মোল। এইখানে তুমি দেখতে পাচ্ছ যে এর আণবিক গুরুত্ব 17 গ্রাম, মানে 1 মোল। বা তোমার সেটা জানাও দরকার নেই, 2 অণু আছে। হ্যাঁ, আর এখানে আণবিক গুরুত্ব 2 মোল হবে, 2 মোল। এইভাবে আমি রিলেশনে আসতে পারবো। এবং 1 মোলে সবসময় আয়তন হয় 22.4 লিটার, 2 মোল হলে 44.8 লিটার। এইভাবে আমরা তোমার সম্পর্কগুলো লিখবো। এবার যেখানে যেটা প্রয়োজন সেই অনুযায়ী আমরা গণনা বা অঙ্কগুলো করব। তা এরকমই আসা যাক। তোমরা মাধ্যমিকে বা টেস্ট পেপারে বিশেষ করে এই সমীকরণটা খুবই দেখবে, যে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করা হলো। বললো তোমাকে, ধরো 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি পরিমাণ চুন হয়। 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি পরিমাণ চুন হয়। তাহলে আমি কার্বন ডাই অক্সাইডের আণবিক ওজনটা ক্যালকুলেট করব না, শুধুমাত্র করব ক্যালসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম অক্সাইড। Ca40, কার্বন 12, 16 ইন্টু 3, নিচে নিচে করবো, 3 16 48 আর 12 60 আর 40 100, 40 প্লাস 16 56। এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি, তোমাদের ভয়ের কিছু নেই। এই যে ক্যালসিয়াম কার্বন, এদের আণবিক এদের পারমাণবিক গুরুত্বগুলো বস্তুদের পাশে দিয়ে দেয়। তোমরা অক্সিজেন, হাইড্রোজেন এগুলো মনে রাখবে, কার্বন, তাহলে তোমাদের হয়ে যাবে। তাহলে এখানে বুঝতেই পারছো, এটা যদি আমি গ্রামে প্রকাশ করি তাহলে 100 গ্রাম, এটা 56 গ্রাম। সব কিন্তু একই এককে। তুমি যদি এটা গ্রামে প্রকাশ করো তাহলে এটা গ্রামে প্রকাশ করবে, এটা যদি কেজিতে প্রকাশ করো এটা কেজিতে হবে।
তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 56 গ্রাম চুন তৈরি হয়। তাহলে তোমার 50 গ্রাম থেকে কত হবে? নিশ্চয়ই এর অর্ধেক হবে, 28 গ্রাম। ঐকিক নিয়মের সাহায্যে অঙ্কগুলো করবে, এগুলো খুব সহজ। যদি তুমি ঠিকঠাক সমীকরণটি লিখতে পারো, বাকিগুলো সব ঐকিক নিয়ম। এবার তোমার বললো আয়তনের সঙ্গে সম্পর্ক দিল, বললো 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে এনটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়? তাহলে এখানে যেহেতু 1 মোল, তাহলে এটা হচ্ছে হবে 22.4 লিটার এনটিপিতে। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে এনটিপিতে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। 50 গ্রামকে উত্তপ্ত করলে কত পাওয়া যাবে? ঐকিক নিয়ম 11.2 লিটার। খুব সহজ, এই রকম ভাবে আমরা অঙ্কগুলো করতে পারবো। তোমাদের কিছু বলে রাখি যে তোমরা তোমাদের বইয়ে বা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত কিছু সমীকরণ তোমরা মনে রাখবে। আরেকটা কথা, যেমন এই সমীকরণটা তো বললামই, ক্যালসিয়াম কার্বনেট CaCO3 ব্যালেন্স সমীকরণ অবশ্যই, প্লাস CO2। দেখো এখানে একটা অদ্ভুত ব্যাপার, সব কিন্তু 1 মোল 1 মোল 1 মোল 1 মোল। হ্যাঁ, আবার আমি যদি অন্য একটা সমীকরণ লিখি KClO3 KCl প্লাস O2, যদি ব্যালেন্স করো, দেখো এখানে কিন্তু এইটি কিন্তু 2 মোল। এই রকম একটি অঙ্ক এবার মাধ্যমিকে এসেছিল, আর এটি 3 মোল। দেখো 2 মোল পটাশিয়াম ক্লোরেট থেকে 3 মোল অক্সিজেন তৈরি হচ্ছে। এরকম মোল দিয়েও কিন্তু অঙ্ক আসে, এবার আমরা মাধ্যমিকে দেখেছিলাম। এরকম সমীকরণ তোমরা মনে রাখবে। যেমন ওটাও দিতে পারে, ফেরাস সালফাইড প্লাস H2SO4 FeSO4 প্লাস H2S, এরকম কিছু সমীকরণ। বা লোহিত তত্ত্ব আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করা হলো, Fe2 ফেরোসোফেরিক অক্সাইড প্লাস H2, এটা ব্যালেন্স করতে হবে। 3টে Fe আছে 3 দেব, 4টে অক্সিজেন আছে 4H2। বা তোমার যেটা তোমরা খুব পড়ো, যে জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের মধ্যে দিলে ZnSO4 প্লাস H2, এরকম সমীকরণ তোমরা পড়বে। বা আমরা পড়েছি অ্যামোনিয়ার প্রস্তুতিতে, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl প্লাস CaO থেকে NH3 প্লাস CaCl2 প্লাস H2O। ব্যালেন্স করতে হলে অবশ্যই এখানে 2 অণু লাগবে, 2। আচ্ছা, 2 অণু হলে তোমরা ঠিকই আছে ব্যালেন্সটা। তাহলে তোমরা এরকম কিছু সমীকরণ তোমরা পড়বে। তোমাদের সুবিধার জন্য অনেক সময় সমীকরণ দেয়া থাকে না, তখন সমীকরণগুলো লিখতে হয়। হ্যাঁ, এবং ব্যালেন্স অবশ্যই করবে। তাহলে দেখবে তোমরা সমীকরণটা যদি ঠিকঠাক ব্যালেন্স সমীকরণ লিখতে পারো, তাহলে তোমার যে অঙ্কগুলো আসবে সেগুলো খুব সহজে গণনা করা যায়। আর এই পারমাণবিক গুরুত্ব নিয়ে ভাববে না, যেমন জিঙ্কের পারমাণবিক গুরুত্ব তোমরা জানো না, কিন্তু এগুলো প্রশ্নে দেয়া থাকবে, সালফারের দেয়া থাকবে। তোমরা বড় জোর হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, এইগুলো সাধারণগুলো তোমরা মনে রাখবে। যদি কারোর কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর এরকম ক্লাস পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।